আবার কোন কোন বর্ণায় আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিরাট বড় দোয়া, কোরআন কারীমের আয়াত সহকারে। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মার জায়গা মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম। তাহলে আমরা জানলাম যে সুবহানাকা আল্লাহুম্মার মধ্যে কি বলছি। এখানে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর বরত্ব বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি। অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন আউযু বিল্লাহ পড়ি জানেন? কোরআন পাঠ করব আমরা, সূরা ফাতিহা পড়বো না এখন নামাজে? যেহেতু সুবহানাকাল্লাহ পড়লাম, এখন কি পড়বো? আলহামদুলিল্লাহ সূরা পড়বো না? এইজন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয়। এরপরে আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু, সীমাহীন মেহেরবান, রহমান রহিম, যিনি যার দয়ার কোনো শেষ নেই, তার নামে আমি শুরু করছি। এরপরে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎ সমূহের পালন কর্তা। নবমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি। আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই। তখন আল্লাহ তাআলা জবাব বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামা ইকরাম বলেছেন, অনেক স্কলারগণ, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন মাজ্জাদানি আবদি, এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়। এক হলো আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে, আবার সতর্ক করা হয়েছে। কিভাবে? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জন্য সতর্কবার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো। দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে, তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্ক বার্তা। আর যারা আল্লাহর আমলদার, ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম যে তুমি এত কষ্ট করছো, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না। তুমি টেনশন করবে না, কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো। অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য।